হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন আপনাদের কাছে নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকে যে আমি টপিকটা নিয়ে আপনাদেরকে বলবো, আপনারা কীভাবে স্যামসাং 3322-এর কীভাবে আপনারা চার্জিং প্রবলেম সলিউশন করবেন। আপনাদের যখন প্রবলেম হবে, চার্জ আপনারা কানেক্টার লাগাচ্ছেন কিন্তু আপনাদের ব্যাটারি যে সিগন্যালটা রয়েছে, তো চার্জ ওঠানামা সেই সিগন্যালটা আপনাদের কাজ করছে না, অথচ চার্জ হচ্ছে। আপনারা সেই প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন আমি সেইটি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই ফোনটি অন্য জায়গায় একটি কাউন্টারে দিয়েছিল, তো আমার কাছে এসেছে ফোনটা। তো আমি সেই প্রবলেমটা আজকে আপনাদেরকে সলভ করে দেখাবো বা চেক করেও দেখাবো প্রবলেমটা কি রয়েছে বা কিভাবে আপনারা প্রবলেমটা সলিউশন করবেন। আমি সেগুলি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন, আমি বেশি দেরি করব না, আপনাদেরকে প্রথমে ভিডিওটা দেখাচ্ছি। আপনারা দেখে প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেইটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা। তো চলুন, দেখতে পাচ্ছেন আমার কাছে মোবাইল। তো আমি প্রথমে আপনাদেরকে চার্জে লাগিয়ে দেখাবো তো কি প্রবলেমটা রয়েছে। তো চালু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি দেখব প্রবলেমটা কিসের জন্য হচ্ছে, আমি সেটা দেখব। তো আর কিছু দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন কোনো সিগন্যালও দেখাচ্ছে না বা কিছু দেখাচ্ছে না। তো আমি চালু করেও একবার দেখিয়ে দেবো। আমি চার্জারটা খুলে দিলাম, আমি চালু করে দেখাবো এবার। তো এখানে দেখতে পেয়েছেন 4 ঘাট চার্জ রয়েছে। আমি দেখব উঠছে কিনা, আপনাদেরকে চেক করার পরে আমি প্রবলেমটা সলিউশন করে দেখাবো। তো দেখতে পেয়েছেন এখানে সিগন্যাল উঠছে না, আমি চার্জে লাগিয়েছি। তো এবারে আপনাদেরকে আমি প্রবলেমটা সলিউশন করে দেখাবো। তো আমি এগুলো খুলে নেব। প্রথমে মোবাইলটা আমি আনবক্সিং করে নেব। এখানে 4টে স্ক্রু রয়েছে, আমি 4টে স্ক্রুও খুলে নেব। তো এখানে দেখতে পেয়েছেন আগে কাজ হয়েছিল, আমি সেইটা প্রবলেমটা দেখব। তো এখানে যে কাজটি হয়েছে আমি সেটা দেখে তারপর প্রবলেমটা সলিউশন করব। তো আমি এক এক করে সব খুলে নেব। তো আমি এখানে মাদারবোর্ডটা খুলে নেব। তো এখানে আমি পুরো মাদারবোর্ডটা প্রথমে কি করব, আমি পুরো মাদারবোর্ডটা ওয়াশ করব। ওয়াশ করে একবার হিট করে তারপর আমি চেক করে দেখব প্রবলেমটা সলিউশন হয়েছে নাকি। তারপরে আমি আপনাদেরকে সলিউশনটা বলবো, আপনারা কীভাবে সলিউশনটা সলভ করবেন।
তো এটাকে আমি প্রথমে একটু হট গান দিয়ে শুকিয়ে নেব শোল্ডারটা। ওয়াশ করার পরে আমি শুকিয়ে নিলাম। তো এবার আমি এখানটা একবার শোল্ডার করব, শোল্ডার করার পরে তারপর আমি পাওয়ারটা দেব। তো আমি এখানটা ভালো করে শোল্ডার করে নিয়েছি। তো আমি প্রথমে এটা চেক করে নেব, তারপরে আমি আবার ঘুরে কীভাবে প্রবলেমটা সলিউশন করে নেব সেইটি প্রথমে দেখব। আমি প্রথমে এখানে লাগিয়ে নেব। তো দেখতে পেয়েছেন আমি ওয়াশ করে নিয়েছি, তারপরে দেখুন প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। তো দেখতে পেয়েছেন প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে, চার্জ হচ্ছে। তো আপনারা এইভাবেই প্রবলেমটা সলিউশন করতে পারবেন। আর আপনাদের যদিও না ওয়াশ করার পরে আপনারা হটগান দিয়ে হিট দেওয়ার পরে মাদারবোর্ডে তারপরেও যদি না হালকা করে দেবেন পরিমাণ মতন, তারপরেও যদি না প্রবলেমটি সলভ হয়, তো আপনারা কোথায় একটু বেশি করে শোল্ডার পেস্ট দিয়ে আপনারা হিট করবেন আমি সেটাও আজকে আপনাদেরকে আমি এই প্রসেসে বলে দেবো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথম থেকেই দেখতে পেয়েছেন চার্জ হচ্ছে, আমি চার্জে লাগিয়েছি। তো এবারে আপনাদেরকে প্রবলেমটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে আইসিটা রয়েছে দেখুন, এইখানে যে আইসিটি রয়েছে এই যে একটি আর এখানে, তো এইখানটা আপনাদেরকে বেশি হিট দিতে হবে না, আপনারা এইখানটা একটু ভালো করে পেস্ট লাগিয়ে আপনারা হিট করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা মাদারবোর্ডটা ওয়াশ করবেন, ওয়াশ করার পরেই আপনারা লাগাবেন, সব কিছু সেট করবেন, তারপরে চেক করে দেখবেন প্রবলেমটি আপনাদের সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, তারাও যাতে এই প্রবলেমটি দেখে সলভ করতে পারে সেই জন্য আপনাদের কাছে আমি ভিডিওটা নিয়ে এলাম। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।